রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে আমি রেসিপিটি তৈরি করেছি। এখানে আমি পটল নিয়েছি পেঁপে, নিয়েছি ঝিঙে। আমি আমার পছন্দ মতো শেপ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নেবেন। আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেটা দিয়েই কিন্তু এই ডালের সবজিটি আপনারা রান্না করে নিতে পারবেন। নিয়েছি মুগ ডাল, আপনারা চাইলে এখানে মুসুর ডালও ইউজ করতে পারেন। আর এই ডালটি আসলে সাদা ভাত, পরোটা বা রুটির সাথে খুবই ভালো যাবে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিব মটরশুঁটি। এটা ফ্রোজেন করা ছিল, এখন এখানে এটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিব এখানে সামান্য হলুদ দিয়ে দিব। এখানে হলুদের পরিমাণটা আমি কমিয়ে দেব, তার কারণ হচ্ছে বেশি হলুদ হয়ে গেলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না। এই জন্য হলুদের পরিমাণটা আমি পরিমাণ মতো দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। তো এখানে হলুদ দিয়ে দিয়েছি পানি। এটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে চুলায় বসিয়ে দিব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি এটা প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। এটা এখন আমি সিদ্ধ করে নিব। তো এখন আমি ঢাকনি দিয়ে সুন্দর করে সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনা খুলে দেখব যে সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন চলে যাব পরবর্তী স্টেপে। তো এখন আমি এখানে একটা প্যান নিয়ে এখানে সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি কী কী উপকরণ দিব সেটাও আমি বলে দিব। তো তার আগে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এটা একটু লাল লাল করে ভেজে নিব। খুব বেশি লালচে করা যাবে না, একটা বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি কি কি এখানে দিব সেটা একটু দেখিয়ে দিই। এখানে আমি কয়েকটা দিয়েছি লাল মরিচ, দিয়েছি হাফ চামচ জিরা, দিয়েছি পাঁচফোড়ন, আর দিয়েছি এলাচ, দুটো এলাচ দিয়েছি, একটা তেজপাতাকে আমি 2 ভাগ করে নিয়েছি। এখন আমি এটা এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আর জিরাটা দিয়েছি এখানে হাফ চামচ, আপনারা সবজির পরিমাণ অনুযায়ী এটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এটা দিয়ে খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিব। খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, যেটা সবজিটা খেতে আরও বেশি ভালো লাগে। তো এখন আমি এখানে সব উপকরণ দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ আদা বাটা। আপনারা আদা বাটা চাইলে সিদ্ধের সময় দিতে পারেন, তো আমি এখন এখানেই দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন আমি সবজির মধ্যে এই ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আপনারা চাইলে কিন্তু এই সবজিটা আরও একটু ঘন রাখতে পারেন বা একটু আঠালো রাখতে পারেন। আমি একটু ঝরঝরা মতোই করেছি, একটু ভাজি স্টাইলই করেছি। একটু এখানে মানে আঠালো ভাবটা আছে, বাট এখানে আমি খুব বেশি সবজিটা গলে ফেলিনি, একটু আস্তে আছে, যেটা খেতে আসলে ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। নামানোর আগে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আমার সবজি কিন্তু রান্না শেষ, এখন আমি এটা নামিয়ে ফেলবো। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। আর যারা একেবারে আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।